মিথ্যা কথা বললে দুনিয়াতে 5টি মারাত্মক রোগ দেখা দেয়। মিথ্যা বলাই যদি আপনার স্বভাব হয়ে থাকে তাহলে নিশ্চিত থাকুন এই 5টি রোগ আপনি জীবিত থাকতে আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দেবেন। প্রত্যেকটি ধর্মে মিথ্যাকে কেন মহাপাপ বলা হয়েছে তা নিয়ে আধুনিক গবেষকেরা একটি নতুন তথ্য দিয়েছে। মিথ্যা বললে মানুষের কী ক্ষতি হয় তারই বাস্তব উদাহরণ দিয়েছে আধুনিক সভ্যতা। এবং মিথ্যা বললে 5টি মারাত্মক রোগ তা কতটা কঠিন এবং কতটা মানুষকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে তার সভ্যতা তুলে ধরেছেন। আপনি যদি মুসলমান হয়ে নিজেকে ধন্য মনে করেন তবে অবশ্যই সতর্কতা জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। মিথ্যা কথা হচ্ছে খুবই খারাপ একটি গুনাহের কাজ। মিথ্যা জাহান্নামে যাওয়ার জন্যে যথেষ্ট। এক ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমি মিথ্যা থেকে বাঁচতে চাই। উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি মিথ্যা মিথ্যা মিথ্যা, তুমি মিথ্যা কথা ছেড়ে দাও, মিথ্যা কথা ছেড়ে দাও। সকল পাপের জননী হচ্ছে মিথ্যা। একটি মিথ্যা ঢাকতে গিয়ে মানুষকে একের পর এক মিথ্যা কথা বলতে হয়, কিন্তু মিথ্যা যে নিমিষেই ফয়সালা হয়ে যায় সেটা নেই। মিথ্যা বললে কোন 5টি রোগ হয়, আল্লাহ তাআলা কোনো বান্দা মিথ্যা কথা বলে তখন সেই বান্দার মিথ্যার দুর্গন্ধে ফেরেশতারা তা থেকে অনেক দূরে চলে যায়, এমনকি তার উপর আল্লাহ তাআলা লানত পড়ে। মিথ্যা কথা বললে 5টি রোগ হয়, তার মধ্যে 1 নম্বর হলে আমাদের চেহারার সুন্দরতা নষ্ট হয়ে যাবে। মিথ্যা কথা বললে মানুষের চেহারায় যে রহমত থাকে সেটা থাকে না, আল্লাহ তাআলা সেটা উঠিয়ে নেয়। 2 নম্বর হচ্ছে তার অন্তর মরে যায়, তার অন্তরে কখনো সত্য কথা থাকে না, কারণ শয়তান তার অন্তরকে জয় করে নেয় এবং তার অন্তরে দয়া ভালোবাসা থাকে না, সব কিছু উঠে নেয়। আল্লাহ তাআলাকে ভুলের মধ্যে দুশ্চিন্তা বাঁধে। যে ব্যক্তি অতিরিক্ত মিথ্যা কথা বলে তার মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়বে। তারা এতটাই দুশ্চিন্তার ভেতর থাকবে যে সে নিজের ওপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলবে। আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান বলেছে দুশ্চিন্তা মানুষের হার্ট অ্যাটাকে সরাসরি অ্যাটাক করে, এমনকি তাকে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যায়। 4 নম্বর, মানুষের স্মৃতিশক্তি লোভ হারিয়ে যাবে। মিথ্যা বলে তাদের স্মৃতিশক্তি দিন দিন ক্ষয় হতে থাকে, কোনো কিছু মনে রাখতে পারবে না, সব সময় বিষয়ে খারাপ লাগবে, সব কিছুই ভুলে যাবে। 5 নম্বর হলো মানুষের সাহায্য বন্ধ হয়ে যাবে, কারণ মিথ্যা কথা বললে তার ওপর থেকে মানুষের বিশ্বাস নষ্ট হয়ে যায়। সে যতই সত্য বলুক মানুষ সেটা আর বিশ্বাস করতে চায় না এবং সব সময় মিথ্যাবাদীরা কাতারে রেখে দেয়, কারণ মিথ্যা বলতে আপনার অভ্যাস এমন হয়ে গেছে যে প্রতিটি কথায় আপনি মিথ্যার কারণে মানুষ আপনাকে আর বিশ্বাসই করতে পারবেন না। আরও বহুবিধ শাস্তির কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা চেয়েছেন প্রিয় বান্দাদের সতর্ক করতে। জাহান্নামের এইসব বর্ণনা থাকলেও কিন্তু কোথাও আসেনি শীতল শাস্তির বর্ণনা। তাই এমনকি শীতল শাস্তি আখিরাতে হবে না, এই উত্তর জানতে শুনে নেই কোরআনের একটি আয়াতে। আল্লাহ তাআলা জান্নাতীদের নিয়ামতের বর্ণনা দিতে গিয়ে বলেন, সেখানে আস্বাদন করে উত্তপ্ততা এবং শীতলতা। সূরা দাহর 13। হযরত আবু তাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রচণ্ড গরমের দিনে বান্দা বলে, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নেই, আজ কি গরম, আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে? তখন আল্লাহ তাআলা জাহান্নামকে বলেন, আমার বান্দা উত্তপ্ত থেকে মুক্তি চেয়েছে, আমি সাক্ষী রাখছি তাকে তা থেকে মুক্তি দিলাম।